হ্যালো ডিয়ার অ্যাসপিরিয়েন্টস, ওয়েলকাম ব্যাক টু ইনফর্মার হারুন ইউটিউব চ্যানেল। ইনফর্মার হারুন ইউটিউব চ্যানেলে তোমাদের আজকে আরও একবার স্বাগত। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে হাউ টু ক্র্যাক ডাব্লিউবিপি কনস্টেবল এক্সাম। এই 2024-এ যে ডাব্লিউবিপি কনস্টেবলের এক্সাম আসতে চলেছে, তো সেই এক্সামটিকে আমরা কিভাবে অতি সহজে ক্র্যাক করতে পারবো তার স্ট্র্যাটেজি নিয়েই আজকের এই ভিডিও। তো ভিডিওটি তোমরা যারা ডাব্লিউবিপি কনস্টেবল টার্গেট নিয়ে পড়ছো তারা অবশ্যই দেখবে, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা ভিডিওটিকে স্কিপ করবে না, স্কিপ না করে শেষ অবধি অবশ্যই দেখবে। তো চলুন শুরু করা যাক। তো এই যে ডাব্লিউবিপি কনস্টেবল এক্সাম রয়েছে, এই এক্সামটিকে ক্র্যাক করতে গেলে সর্বপ্রথম যে জিনিসটা তোমাদেরকে জানতে হবে সেটা হলো এর সিলেবাস। এর সিলেবাসটাকে তোমাদের খুব ভালোভাবে জানতে হবে। কারণ সিলেবাস যদি তোমাদের জানা থাকে তাহলে পরে তোমরা অনায়াসেই সেই সাবজেক্টগুলোকে চুজ করতে পারবে বা দেখতে পারবে যে তোমাদের কোন সাবজেক্টগুলো তোমরা পারো, কোন সাবজেক্টগুলো পারো না। তারপরে 2 নম্বরে তোমাদের জানতে হবে হচ্ছে এক্সাম প্যাটার্ন। তোমাদেরকে তারপরে জানতে হবে হচ্ছে এক্সাম প্যাটার্ন। প্রথমত তোমাদের সিলেবাসটাকে ভালোভাবে জানতে হবে, যেটা আমরা এখনই আলোচনা করব। দেন তোমাদের জানতে হবে এক্সাম প্যাটার্ন, কোন প্যাটার্নের উপর এক্সাম হচ্ছে, কোন সাবজেক্টের উপর কত নাম্বার থাকতেছে সেটা জানতে হবে। তারপর তোমাদের একটা বেসিক PYQ, যেটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, খুব ভালো করে অ্যানালাইজ করতে হবে। সেটা জানতে হবে যে কীভাবে অ্যানালাইজ করে। তারপরে তোমাদের জানতে হবে যে কাট অফ প্রিভিয়াস ইয়ার এক্সামে যেগুলো হয়েছিল 2019-এ বলো, 2020-তে বলো, 2022-এ বলো, সেই এক্সামগুলিতে কাট অফ কত গিয়েছিল সেটা জানতে হবে। এইগুলো যদি তোমাদের জানা থাকে, সিলেবাস, এক্সাম প্যাটার্ন, PYQ ভালো করে অ্যানালাইজ করা থাকে, তারপরে কাট অফ যদি কাট অফ যদি জানা থাকে, তারপর হচ্ছে বুক রিসোর্স। তোমাদের কাছে বই কি রয়েছে সেই বইয়েরও কালেকশনগুলো রাখবে। তারপর অনলাইন ক্লাস বা অফলাইন ক্লাস তোমাদের কনসেপ্ট যদি জানা না থাকে তাহলে সেগুলো করতে লাগবে। তাহলে মেইন যে বেসিক পিলার রয়েছে ডাব্লিউবিপি কনস্টেবল এক্সামের এই 5টি। প্রথমত তোমাদের সিলেবাস ভালো করে জানতে হবে, তারপর এক্সাম প্যাটার্নটাকে ভালো করে জানতে হবে, PYQ ভালো করে অ্যানালাইজ করতে হবে। তারপরে তোমাদের জানতে হবে এক্সাম সিলেবাস অনুযায়ী বা এক্সাম প্যাটার্ন অনুযায়ী বেস্ট বুক কী রয়েছে, বেস্ট বুক জানতে হবে। তারপর বুক জানা হয়ে গেল, তারপরে মক টেস্ট কোথা থেকে দিতে হবে, মক টেস্ট বা টেস্ট সিরিজ কোথায় ভালো রয়েছে সেগুলো। দেন লাস্টে তোমাদেরকে জানতে হবে কাট অফ কত যেতে পারে। তো এই কয়টি জিনিস তোমাদের যদি ক্লিয়ার থাকে তাহলে তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবল এক্সাম ক্র্যাক করতে কেউ আটকাতে পারবে না। তোমাদের প্রিপারেশন যদি সঠিক ওয়েতে থাকে তাহলে অবশ্যই তোমরা এই এক্সামটিকে ক্র্যাক করতে পারবে। তো যেমন সিলেবাসের কথা যদি বলি, তাহলে সিলেবাসের ক্ষেত্রে থাকে ম্যাথ, তারপরে থাকে রিজনিং, তারপরে থাকে GS, তারপরে থাকে ইংলিশ। এখন ম্যাথের ক্ষেত্রে যদি বলি, ম্যাথ থাকে 25-এর মধ্যে, রিজনিং থাকে 25, GS থাকে 25 এবং ইংলিশ 10। টোটাল হচ্ছে 85। 85-র মধ্যে এক্সাম হয়ে থাকে। এটি 1 ডে এক্সাম। এরপরে হচ্ছে এক্সাম প্যাটার্নটাকে আমরা কিভাবে জানবো। এক্সাম প্যাটার্ন গেল সিলেবাসের মধ্যে দেখলাম যে কোন সাবজেক্টগুলো থাকতেছে, ম্যাথ, রিজনিং, GS এবং ইংলিশ। আর হচ্ছে এক্সাম প্যাটার্নের ক্ষেত্রে স্টেপগুলো কী রয়েছে বা প্রসেস, যেমন প্রিলিমস, তারপরে মেইনস আছে কি নেই, তারপরে ইন্টারভিউ, ফিজিক্যাল টেস্ট, মেডিকেল টেস্ট, এইগুলো। দেন এই এক্সাম প্যাটার্নের মধ্যে থাকতেছে কত নাম্বার করে থাকবে, যেমন ম্যাথে 25, রিজনিংয়ে 25, GSে 25, ইংলিশে 10, টোটাল 85। তো এটা হচ্ছে এক্সাম প্যাটার্নের মধ্যে পড়ে। এই এক্সাম প্যাটার্নটা তোমাদের জানতে হবে, যেটা তোমরা এখনই জেনে নিলে। এটাকে তোমরা খুব ভালো করে নোট ডাউন করে নেবে। দেন হচ্ছে PYQ। তোমরা খুব ভালো করে PYQ সলভ করবে বা অ্যানালাইসিস করবে, কারণ PYQ হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট।
PYQ এর উপর ডিপেন্ড করেই নেক্সট এক্সামগুলো হয়ে থাকে। PYQ এর মধ্যে যে টপিকগুলো রয়েছে, নেক্সট ইয়ার যে এক্সাম হবে সেই এক্সামে PYQ রিলেটেডই কোশ্চেন থাকবে, সেই টপিক থেকেই কোশ্চেন থাকবে। তার জন্য তোমাদের PYQ খুব ভালো করে অ্যানালাইজ করতে হবে এবং সেখান থেকে ইম্পর্টেন্ট টপিকগুলো ভালো করে পড়তে হবে। তারপরে আসি বুকসের কথা। বই যদি বলি, তোমাদের কি কি বইয়ের দরকার আছে, কি কি বই? প্রথমত একটা যেটা ক্র্যাক WBP কনস্টেবলের গাইড বুক রয়েছে, সেই গাইড বুক থাকতে লাগবে। জিকের জন্য তোমাদের জিকে চ্যালেঞ্জার নিতে হবে। ম্যাথের জন্য তোমরা সুবীর দাসের বই নিয়ে নেবে। রিজনিংয়ের জন্য তোমাদের সুবীর দাস, এবং ইংলিশের জন্য তোমরা যেটা হচ্ছে অবজেক্টিভ ইংলিশ SP বক্সির যে বইটা রয়েছে সেই বইটা পড়তে পারো। আর নতবা তোমরা নিতু সিং ম্যামের হচ্ছে ভলিউম 1 বইটা কিনতে পারো। এই যে বইগুলোর নাম বললাম, এই বইগুলি যদি তোমাদের কাছে থাকে তাহলে তোমাদের এই WBP কনস্টেবলের জন্য সাফিসিয়েন্ট, এর থেকে আলাদা কোনো বইয়ের দরকার পড়ে না। WBP কনস্টেবলের জন্য যদি ম্যাথের কথা বলি, সুবীর দেশের ম্যাথ বইটাকে তোমরা যদি খুব ভালোভাবে পড়ো, দেখবা সেখান থেকেই তোমরা কোশ্চেন পাবে, অ্যান্সার করতে পারবে। যেগুলোই কোশ্চেন আসুক না কেন, সুবীর দেশের ম্যাথ থেকে তোমরা অ্যান্সার করতে পারবে। আর মক টেস্টের কথা যদি বলি, তোমরা লীলা রয়ের যে বই রয়েছে প্র্যাকটিস সেট, সেই বইটা কিনো অফলাইন, এবং অনলাইন তোমরা টেক্সট বুক থেকে কিনে নাও। তোমরা যারা রিসেন্টলি বই আমার এই ভিডিওটি দেখতেছো তারা অবশ্যই টেক্সট বুক থেকে পারচেস করবে, কারণ 15ই আগস্ট অনেকটা অফার থাকবে, সেই অফারে তোমরা নিয়ে নিতে পারবে টেক্সট বুক থেকে। আর যদি তোমাদের অফলাইন যে প্র্যাকটিস সেটগুলো রয়েছে, সেই প্র্যাকটিস সেটের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে বাই করতে পারবে। তার কারণ তোমাদের প্রিপারেশন যতটাই হোক না কেন, তুমি যতদিন সারাদিনে পড়ো না কেন, তুমি যদি মক টেস্ট ভালো করে না দাও, তুমি এক্সামে ভালো স্কোর করতে পারবে না। আর এই এক্সামে মোটামুটি 65 প্লাস তোমাদের পেতে হবে। 85-এর মধ্যে তোমাদের 65 পেতে হবে, তাহলে তোমরা সেফ জোনে থাকবে। তারপরে কাট অফ এর আগের এক্সামে যে কাট অফগুলো গিয়েছিল সেই কাট অফগুলো দেখতে হবে। তুলনামূলকভাবে প্রত্যেক বছরে কাট অফ বাড়ে, সেটা তোমাদের দেখতে হবে এবং সেই কাট অফ অনুযায়ী তোমাদের প্রিপারেশন করতে হবে। তো এই WBP কনস্টেবল রিলেটেড আরও কয়েকটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে, এই চ্যানেলটিতেই রয়েছে। তো তোমরা সেই ভিডিওগুলো ভালো করে দেখো, তোমাদের অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে সিলেবাস সম্পর্কে, এক্সাম প্যাটার্ন সম্পর্কে এবং বেস্ট বুক কোনগুলো সেই সম্পর্কে।